শিলচর পৌরসভার ২৮ নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার তথা কাছাড় বিজেপি দলের নেতা অপরাজিৎ চক্রবর্তী আজ সাংবাদিক ডেকে প্রাক্তন উপাধ্যক্ষ তথা শিলচরের বিধায়ক দিলীপ কুমার পালের অভিযোগগুলোকে খণ্ডন করেন এবং দিলীপ পালের দলবিরোধী কার্যকলাপের বিষয়গুলি তুলে ধরেন। জলকবাবু এটাও বলেন যে শিলচরে বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী রেকর্ড বুটে জয়লাভ করবেন, এতে কোনো সন্দেহ নেই ও মহাজোটের প্রার্থীর কোনো ধরনের প্রভাব এখানে পড়বে না। আচ্ছা স্যার, প্রাক্তন বিধায়ক যে দিলীপ পাল মহাশয় উনি বলেছেন যে আমাদের বাঙালি যারা হিন্দুরা আছে, হ্যাঁ, তাদের প্রতি উনি সচেষ্ট ছিলেন, যে জন্য উনাকে টিকিট দেওয়া হয়নি। এটা কতটুকু সত্যি? এটা উনি সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছেন, ভাতাবাজি করছেন, পলিটিক্স করছেন। এটা কিন্তু আমি দিলীপ বাবুকে প্রশ্ন করতে চাই, উনি যদি বাঙালি হিন্দুর জন্য এত দরদি ছিলেন, আজকে পর্যন্ত যে নোটিশগুলো ইস্যু হচ্ছিল সেটা নিয়ে বিধানসভায় কেন একদিন প্রশ্ন করলেন না? বাঙালি হিন্দুদের যারা ডিমটা নোটিশ আসছে সেটা নিয়ে কেন উনি বিধানসভায় চুপ ছিলেন, মুখ বন্ধ রেখেছিলেন? আজকে বলছেন উনি বাঙালি হিন্দুর দরদি হয়েছেন। বাঙালি হিন্দুর জন্য যদি উনার কোনো দরদ থাকতো তাহলে তিনি বিধানসভায় এটা নিয়ে আন্দোলন করতেন, সরকারের বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু উনি বলেননি। আজকে টিকিট না পেয়ে উনি বাঙালি হিন্দুর দরদ দেখাচ্ছেন, বাঙালি হিন্দুদের স্বার্থে কথা বলার চেষ্টা করছেন। এটা সম্পূর্ণভাবে ভাওতাবাজি। শিলচরের মানুষ জানেন এটা ভালো করেই যে উনি বাঙালি হিন্দুদের জন্য কিছুই করেননি, বাঙালি হিন্দুদের অনেক ক্ষতি করেছেন উনি। এবং আরেকটা জিনিস আমি বলে দিতে চাই, বাঙালি হিন্দুদের স্বার্থে যখন ভারতীয় জনতা পার্টি নাগরিকত্ব বিল এনেছিল তখন শিলচরে অনেক মানুষ এই বিলের বিরোধিতা করেছিলেন এবং যারা বিরোধিতা করেছিলেন তখন সেই মানুষদের মধ্যে দুজন আজ উনার সাথে উনার ইলেকশন এজেন্ট হিসাবে কাজ করছেন। আমি নাম বললেও বলতে পারি, কিন্তু আমি নাম বলবো না এখানে। দুজন মানুষ রয়েছেন যারা এই নাগরিকত্ব বিলের বিরোধিতা করে শিলচরে আন্দোলন করেছিলেন, গুয়াহাটিতেও আন্দোলন করেছিলেন, এবং সেই দুজন মানুষ আজকে দিলীপ বাবুর ইলেকশন এজেন্ট হয়ে কাজ করছেন। তো এটাতেই প্রমাণ হয় উনি কতটুকু বাঙালি দরদি মানুষ। আর শিলচরের জনগণ উনার এই যে ভাওতাবাজি ভালো করেই জানেন। দিলীপ পাল মহাশয় যখন দলে ছিলেন তখন দলীয় যারা কর্মী ছিলেন, তৃণমূল স্তরের বা উচ্চ পর্যায়ের যারা ছিলেন, ওদের সঙ্গে উনার সম্পর্কটা কি কেমন ছিল? দলের কর্মী যারা উনাকে উনার কথা উৎপুষ করত, উনি তাদেরকে আপন করতেন, কিন্তু উনাকে যারা সঠিক রাস্তা দেখাতে চেষ্টা করত, সত্য কথা বলার চেষ্টা করত, উনার সেই সব কার্যকর্তাদেরকে উনি ধীরে ধীরে দল থেকে তাড়িয়ে দিয়ে ওদেরকে কোণঠাসা করার জন্য অনেক চেষ্টা করেছেন। এমনকি অনেক কার্যকর্তাকে মারপিটও করা হয়েছে। আপনারা জানেন আমাদের এখানে বুথ প্রেসিডেন্টকেও মারপিট করা হয়েছে, থানায় এখনো কেস দেওয়া হয়েছে, সেই কেসটাও এখনো চলছে। কিছুদিন আগে আমাদের যুব মোর্চার একজন রাজ্যিক কার্যকর্তা, উনাকেও মারপিট করা হয়েছে, উনার মাথায় অনেক গুরুতর আঘাত করা হয়েছে এবং উনার ভাই সেই আঘাত করেছেন, সেটাও কেস চলছে। নির্বাচন শুরু হওয়ার সাথে সাথে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদেরকে এই ধরনের হেনস্থা করা হচ্ছে, কিছু কিছু জায়গায় মারপিটও হয়েছে। তো এই যে বিষয়গুলো, দলের যারা কার্যকর্তা আছে উনারাও পর্যন্ত সুরক্ষিত ছিলেন না দিলীপ বাবুর নেতৃত্বে। তাই সবাই আমাদের দলীয় হাইকমান্ড যারা আছেন ওনাদেরকে সেই কথাগুলো বারবার বলেছেন যে দিলীপবাবু সবাইকে নিয়ে চলার মানসিকতা রাখেন না। আর সেজন্যই হয়তো হাইকমান্ড এই বিষয়গুলো বিচার বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে যে এবার ওনাকে সেই টিকিট যাতে না দেওয়া হয়। তো আমার মনে হয় আমাদের দল অনেক ত্যাগ স্বীকার করে আজকে এই জায়গায় এসছে। অনেক মানুষ সেটা আত্মবলিদান দিয়েছেন দলের জন্য। এই একজন মানুষই বারবার টিকিট পাবে, একজন মানুষই বারবার এমএলএ হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সেটা আমাদের দলে হয় না। আর এই জন্যই এবার ভারতীয় জনতা পার্টি একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, এবার আমরা প্রার্থী বদল করব, সেই কারণেই হয়েছে। আচ্ছা জলকবাবু, সুদীর্ঘ অত বছর আপনি দিলীপ পাল, প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পাল মহাশয়ের সঙ্গে ছিলেন রাজনীতিক কর্মকাণ্ডের মধ্যে। এখন দিলীপ পাল সম্পর্কে আপনার ধারণাটা? আমি অনেকদিন দিলীপদার সাথে কাজ করার সুবাদে বলতে পারি, দিলীপদা সম্পূর্ণভাবে কমার্শিয়াল লোক। উনি দলের সাথে, সমাজের স্বার্থে কখনো কোনোদিন কাজ করেননি। যেটা করেছেন ওনার স্বার্থের জন্য কাজ করেছেন, ওনার পরিবারের স্বার্থের জন্য কাজ করেছেন।
আমরা দেখেছি যখন ডি ভোটারের নোটিশ ওনার ভাইয়ের নামে এসেছিল, তখন উনি সেই নোটিশটাকে নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছিলেন, হোম মিনিস্ট্রি পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু হাজার হাজার মানুষের যখন নামে ডি ভোটারের নোটিশ আসছিল, তখন দিলীপবাবু সেখানে চুপ ছিলেন। বিগত দিনে আমি ওনার সাথে প্রায় 10 বছর কাজ করেছি, আমি ভালো করে দেখেছি ওনাকে, অনেক ভেতর থেকে দেখেছি ওনাকে। উনি কখনো সামগ্রিক স্বার্থে সেই কাজগুলো করেননি। উনি কাজ করেছেন ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট নিয়ে। উনি নেতা হবেন, উনি মন্ত্রী হবেন, এই ধরনের একটা মানসিকতা, উনি এমপি হবেন, এই ধরনের একটা মানসিকতা ওনার ভিতরে সবসময় ছিল। আপনারা আশ্চর্য হবেন যে শিলচরের মানুষের ভোটে উনি নির্বাচিত হয়ে আসাম বিধানসভার উপাধ্যক্ষ হয়েছিলেন। আসাম সরকার যখন ওনাকে সেই সম্মান দিয়েছিল, সেটা শিলচরবাসী হিসাবে আমরাও সম্মানিত হয়েছিলাম। কিন্তু আমরা দেখলাম কারোর সাথে কথা না বলে হুট করে তিনি সেই পদটা পদত্যাগ করে চলে আসলেন এবং শিলচরে এসে বললেন যে এটা আমি জাতির জন্য করেছি। উনি উপাধ্যক্ষ পদটা পদত্যাগ না করে যদি সেখানে দাঁড়িয়ে যদি বলতেন যে ডি ভোটারের যে নোটিশ যতদিন পর্যন্ত বন্ধ হবে না ততদিন আমি বিধানসভায় যাব না, এটা যদি বলতেন তাহলে সমগ্র জাতি ওনার পাশে থাকত। কিন্তু উনি সেটা না করে নিজে মন্ত্রী হওয়ার জন্য, নিজে এমপির টিকিট পাওয়ার জন্য সেই বিধানসভার উপাধ্যক্ষ থেকে পদত্যাগ করে সরকারের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে চেয়েছিলেন, যেটা সরকার কেন আসামের মানুষ, শিলচরের মানুষ আমরা কেউ ভালো চোখে নেইনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 3 মাস পর্যন্ত সেই বিধানসভার উপাধ্যক্ষ পদে অন্য কাউকে দেননি। 3 মাস পর্যন্ত দিলীপবাবুকে বোঝানো হয়েছিল। শিলচরের অনেক মানুষ ওনাকে বুঝিয়েছেন যে দাদা আপনি এটা করবেন না, শিলচরের স্বার্থে আপনি এখানে থাকুন, অনেক কাজ করতে পারবেন। আজকে আমিনুল্লাহ অনেক কাজ করেছে শোনাইতে, ডেপুটি স্পিকার হয় আমরা গর্বের সাথে বলতে পারি অনেক কাজ করেছে আমিনুল্লাহ। শিলচরের বিধায়ক যদি সেখানে থাকতেন তাহলে আরো অনেক অনেক কাজ শিলচরের জন্য করতে পারতেন। কিন্তু উনি নিজে মন্ত্রী হওয়ার জন্য, নিজে এমপি টিকিট পাওয়ার জন্য সেই পদটা পদত্যাগ করে শিলচরবাসীর জন্য অনেক ক্ষতি করেছেন। আর এই জন্য ভাওতাবাজি শিলচরের মানুষ ভালো করে জানেন এবং বুঝে গেছেন। আর সেজন্য এই দিলীপবাবুর এই চালাকির জন্য দল এবার ওনাকে টিকিট দেয়নি। উনি যে সিন্ডিকেট তৈরি করেছিলেন ওনার ভাইয়ের এবং প্রতিনিধির মাধ্যমে, সেটা সরকার জানতো ভালো করে, এই জন্য ওনাকে টিকিট দেওয়া হয়নি। আর শিলচরবাসী জানেন যে ভারতীয় জনতা পার্টি যাকে টিকিট দিয়েছে অনেক চিন্তা ভাবনা করে টিকিট দিয়েছে। শিলচরের যে বর্তমান যে প্রার্থী আছে আপনাদের ভারতীয় জনতা পার্টি, উনার সম্পর্কে আপনার ধারণাটা কি? ভারতীয় জনতা পার্টির বর্তমান যিনি প্রার্থী আছেন উনি কোনো হেভি ওয়েট ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড নেই, ওনার কোনো গডফাদারও নেই। কিন্তু আমি ছোটবেলা থেকে দেখেছি ওনার বাবা, ওনার কাকা, ওদের বাড়ির সবাই বিজেপি করতেন। আমরা ওদের সাথে বিজেপি করতাম ছোটবেলা থেকে, এবং সেই ছোটবেলা থেকেই আমরা দেখেছি দীপায়নদাকে বুথ লেভেল থেকে কাজ শুরু করে আর মন্ডল থেকে ডিস্ট্রিক্ট হয়ে আজকে এই জায়গায় এসছে। একটা সময় ছিল যখন তারাপুরে কেউ বিজেপির ফ্ল্যাগ নিতে হাতে নিয়ে কাজ করতো না, তখন আমরা দেখেছি দীপায়নদা সেই প্রবল প্রতাপশালী সন্তোষ মোহন দেবকেও সেখানে দাঁড়িয়ে টক্কর দিয়েছিলেন এবং এই যে সাহসিকতার পরিচয় দিয়েছিলেন ওনাকে, সেই জন্য শিলচরবাসী ওনাকে জানে। এবং সে সময় সেই দীপায়নবাবুকে অনেক প্রলোভন দেওয়া হয়েছিল, টাকার অফার দেওয়া হয়েছিল, টাকা নিয়ে আসা হয়েছিল, কিন্তু দীপায়নবাবু দলের স্বার্থে সেটা গ্রহণ করেননি, সেটা পরিত্যাগ করেছে। আর সেজন্য আজকে দীপায়নবাবু এই জায়গায় এসেছেন। আর সেজন্য এই দীপায়নবাবুকে যে বুথ লেভেল থেকে কাজ করে আজকে এই জায়গায় পৌঁছেছে, ওকে দল টিকিট দিয়েছে। আচ্ছা স্যার, বিজেপি দল বিরোধী যেসব নির্দল প্রার্থী যারা দাঁড়াইছে এবং মহাজুট যে প্রার্থী দেওয়া হয়েছে শিলচরের তমাল কান্তি বনি, তাই না কতটুক আপনারা বিজেপি দলের যে ক্যান্ডিডেট যে শিলচরে দাঁড়াইছে তাইনের মধ্যে কতটুক এফেক্ট করতে পারবো আপনারা দলের মধ্যে? দেখুন, শিলচরের মানুষ ভালো করে জানেন কংগ্রেস নিজের পায়ে দাঁড়ানোর মতন ক্ষমতা ওদের নেই। আর সেজন্যই তারা আজমলের সাথে হাত মিলিয়ে তারা মহাজোট গঠন করেছেন। শিলচর শুধু নয়, বরাক উপত্যকার মানুষ এই মহাজোটকে সবাই জানে এটা যেটা মহাজোট নয়, এটা মহাজোট। তো এই জোটে ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না। তবে এটা বলা যেতে পারে, বিগত দিনে সুস্মিতা দেব পরশুদিন বলেছেন যে এই মহাজোটের জন্য আগামী দিনে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে। কংগ্রেসের যে ভোট ব্যাংক ছিল, মুসলমান সংখ্যালঘু বন্ধুরা যাদের ভোট ব্যাংক ছিল,
মুসলমান সংখ্যালঘু বন্ধুরা এবার আর আগামী দিন থেকে কংগ্রেসে ভোট দেবেন না, ওরা ইউডিএফ কে ভোট দেবেন, সেটা এবারের নির্বাচনে আমাদের প্রাক্তন সাংসদ শিলচরের উনিও বলেছেন, সুস্মিতা দেব মহাশয় উনিও বলেছেন। আর আমরা এটা বলতে পারি যে শিলচরের মানুষ বিশেষ করে রাজনৈতিকভাবে অনেক সচেতন। তারা জানেন যে এই প্রার্থীকে দেওয়া হয়েছে এই জন্যই যাতে আজমল মুখ্যমন্ত্রী হতে পারেন। আর আমাদের দৃঢ় বিশ্বাস আছে যে শিলচরের মানুষ অন্ততপক্ষে এই প্রার্থীকে কোনো অবস্থায় ভোট দেবেন না। আর আমি বলতে পারি এটা যে কংগ্রেসের প্রার্থী যাকে দেওয়া হয়েছে উনি কোনো অবস্থায় এখন পর্যন্ত শিলচরের মানুষের কাছে পৌঁছাইতেই পারেননি। কোথাও এখন পর্যন্ত ওনার কোনো সেই প্রভাব আমরা আমাদের চোখে পড়ছে না এখন পর্যন্ত। তাই আমার মনে হয় শিলচরের যাকে প্রার্থী দেওয়া হয়েছে এটা একটা ফর্মালিটির জন্য দেওয়া হয়েছে। ওরাও জানেন শিলচরে ওরা জিততে পারবেন না, কারণ বিগত নির্বাচনগুলোতে যেভাবে ভারতীয় জনতা পার্টি শিলচরে ফল করেছে, জনগণ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ দিয়েছেন, এতে এরা ভীত সন্তুষ্ট হয়ে এবার আজমলের হাত ধরেছেন এবং এটা বরাকবাসী শিলচরবাসী ভালো করেই জানেন। এবং দিলীপ পাল যে বর্তমান কাছাড় জেলা বিজেপিকে বলছে যে সিন্ডিকেটের দল, সেই বিষয়ে আপনি কি বলতে চান? বিগত 5 মার্চ যখন টিকিট ডিক্লেয়ার হয়েছে ভারতীয় জনতা পার্টির, টিকিট ডিক্লেয়ার হওয়ার দিন বিকাল 5টা পর্যন্ত দিলীপবাবু বলেছেন ভারতীয় জনতা পার্টি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনৈতিক দল। আর 4:30টার সময় যখন টিকিটটা ডিক্লেয়ার হয়, যখন ওনার নামটা কাটা যায়, তারপর থেকে উনি বলতেন ভারতীয় জনতা পার্টি সিন্ডিকেট চালায়, বরাকের বিজেপি নাকি 2 নম্বরই বিজেপি। শিলচরের মানুষ জানেন ভালো করে। আর শিলচরের মানুষ আজকে ওনাকে প্রশ্ন করছেন যে যদি ভারতীয় জনতা পার্টি সিন্ডিকেট চালায় তাহলে এই সিন্ডিকেটের টিকিট নেওয়ার জন্য আপনি বিগত 6 মাস থেকে কেন দিল্লি আর দিসপুরে ঘোরাঘুরি করছিলেন? আসামের উনি বলেছেন, দিলীপবাবু বলেছেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ওনাকে কথা দিয়েছিলেন যে শিলচরে গিয়ে কাজ করুন, আপনি টিকিট পাবেন। আমরা প্রশ্ন করতে চাই, শিলচরের মানুষ দিলীপবাবুর কাছে জানতে চায় উনি তখন কেন মুখ্যমন্ত্রী সাহেবকে বললেন না যে আমি সিন্ডিকেটের টিকিট নেব না, আমি নির্দল খেলবো? টিকিট না পেয়ে আজকে উনি বলছেন ভারতীয় জনতা পার্টি সিন্ডিকেট চালায়। এখানে শিলচরে যে সিন্ডিকেট তৈরি হয়েছিল এটার মূল মালিক ছিলেন উনি, আর ওনার ম্যানেজার ছিল ওনার প্রতিনিধি এবং ওনার ভাই। শিলচরের সমস্ত উন্নয়নকে কুক্ষিগত করে আজকে শিলচর শহর প্রায় 1000 কোটি টাকা থেকে বঞ্চিত হয়েছে ওনার জন্য। উনি যে সিন্ডিকেট বানিয়েছিলেন ওনার প্রতিনিধির এবং ওনার ভাইয়ের মাধ্যমে, সেই সিন্ডিকেটের জন্য আজকে সমগ্র শিলচরবাসী আজকে ভুক্তভোগী। আমাদের এখানে ফ্লাইওভার হয়নি ওনার জন্য, আমাদের এখানে জল প্রকল্পের কাজ শুরু হয়নি ওনার জন্য, আমাদের এখানে সিআইডিএফ এর 200 কোটির কাজ আটকে রয়েছে ওনার জন্য। এই যে বিশাল বিশাল প্রকল্পগুলো এখানে উনি হতে দেন, এই জন্যই ওনার যে সিন্ডিকেট ছিল ওদের দাবি ছিল এই কাজগুলো ওনারা করবেন, কন্ট্রাক্টগুলো ওনারা পাবেন। কিন্তু যখন দেখেছেন এটা সম্ভব হবে না, তাই তিনি দিসপুরে গিয়ে এই ফাইলগুলো আটকে রেখেছেন। এটা শিলচরবাসী খুব ভালো করে জানেন। আর সেজন্য এর উপযুক্ত জবাব এবার শিলচরবাসী নির্বাচনে ওনাকে বুঝিয়ে দেবেন। আর উনি বলছেন যে দল নাকি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি বলবো দল ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। যে দল ওনাকে মন্ডল প্রেসিডেন্ট থেকে ওয়ার্ড কমিশনার থেকে মিড টার্ম এমএলএ থেকে ফুল টার্ম এমএলএ, তারপর ডেপুটি স্পিকার বানিয়েছে, সেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে উনি আজকে দল ছেড়ে চলে গেছেন। তাই উনি দল ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, উনি দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। এবং শিলচরের যারা নাগরিক ওনাকে গতবার ভোট দিয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে, সেই নাগরিকদের সাথে উনি বিশ্বাসঘাতকতা করেছেন। তাই এই মানুষটাকে শিলচরের মানুষ আগামী দিনে যে ইতিহাস লেখা হবে সেখানে বিশ্বাসঘাতক হিসেবে ওনার নাম থাকবে।